এই নাও বাজারের ব্যাগ আর ছাতা। এখন বাজার করে নিয়ে এসো তো দেখি। বাজারের জিনিস সব শেষ হয়ে গেছে। বাজার না গেলে হাঁড়ি চাপবে না, বলে দিলাম। ও মা, তুমি কি গো, পাগল হলে নাকি? বাবা, এই বৃষ্টিতে কিভাবে বাজারে যাবে বলো তো? আহারে, দেখো বাপ দরদি মেয়েকে বাপের জন্য দরদ উছলে পড়ছে, আর এইদিকে যে কিচ্ছু নাই রান্না করার। একটু পরেই তো বলবি মা খেতে দাও, তখন আমি কি খেতে দেব বাপু? আমি কিচ্ছু বলবো না। বাবা, তুমি যেও না তো, আগে বৃষ্টি কমুক, তারপর না হয় দেখা যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি যাও, গিয়ে বাজার করে নিয়ে এসো। এখন বর্ষার সময়, দিনরাত তো বৃষ্টি হতেই থাকবে। তুমি যদি ভাবো বৃষ্টি থামবে, তবে না খেয়ে উপোস থাকো। হাড়ি আর সরবে না, বলে দিলাম। হ্যাঁ গো মায়া, তুমি ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, আর চেঁচামেচি করো না। দাও দাও, ছাতার ব্যাগটা দাও দেখি আবার। আমি এক্ষুনি বাজার যাই, না হলে দেরি হয়ে যাবে। এখন এইভাবে বৃষ্টি থামার আশায় আর বসে থেকে লাভ হবে না গো। ও বাবা, চিন্তা করিস না রে মা, আমি তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আরে, বৃষ্টি তো অনেকটাই কমে গেছে। আমি বেরোলাম গো মায়া। আরে নিয়ে যাও, নিয়ে যাও, একদম তাজা টাটকা সবজি নিয়ে যাও। পটল, বেগুন, আলু, টমেটো, কুমড়ো, শাক, সব একদম তাজা, নিয়ে যাও, নিয়ে যাও। দাদা, দাও আমাকে 2 কেজি টমেটো। 2 কেজি টমেটো? বর্ষার শুরু থেকে তো আজ পর্যন্ত কেউ এত টমেটো কেনেনি দাদা। তা ভাই, দাম জানো তো? ও মা, সে না জানার কি আছে হে, টমেটো 40 টাকা কেজি। হাসালে গো দাদা, হাসালে। ও মা, হাসানোর মতো আমি কি বললাম আবার? দাও দেখি, আগে 2 কেজি টমেটো দাও, আমার অনেক বাজার বাকি ভায়া। টমেটো একদম কেজি প্রতি 200 টাকা। এখন বলো কত কেজি দেব দাদা? তুমি পাগল টাগল হলে নাকি? আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছো নাকি? টমেটোর দাম 200 টাকা কেজি কি করে হয় বলো দেখি? কি গো রামুদা, চেঁচামেচি করছো কেন? কোনো সমস্যা নাকি গো দাদা? কি বলবো রে বিজয়, 2 কেজি টমেটো চাইলাম, আর বলছে কি না 200 টাকা কেজি। বলি টাকা কি গাছে ধরছে? সে তো কদিন থেকেই গো দাদা, বাজারে আগুন ঝরছে। এখন বাজার একদম আকাশ ছোঁয়া। বর্ষা চলছে তো, তাই সব কিছুর দাম এখন আগুন। কি বলিস রে, শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম অনেক কমে, এখন দেখছি যে পুরোই আগুন ঝরছে। তার বলতে হবে না গো দাদা, আমি বরং চলি। বৃষ্টি এবার আরও ঘনিয়ে এলো গো। দাদা, একটু দাম কমাও না গো, এই দাম হলে তো একেবারে না খেয়ে মরতে হবে যে। না না না, দাম একটাই, একটি পয়সাও কমানো যাবে না। নিলে নাও, আর না নিলে যাও গো ভায়া, আমার কিছু করার নাই। আচ্ছা, আলু কত করে দিলে? আলু 100 টাকা কেজি, পটল 70, বেগুন 150, ঝিঙে 50, ঢেঁড়স 60। এখন কি নিবে বলো? এত দাম! দেখেছি সোনার দামে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা, এক কাজ করো, আলু দাও 500 গ্রাম, পটল 500 গ্রাম, আর সাথে টমেটো দাও 250 গ্রাম। আর কিছু দেব নাকি গো দাদা? ঝিঙে, বেগুন, ঢেঁড়স? না না বাপু, আর কিছু লাগবে না।
এখন এটাই যথেষ্ট। এই নাও তোমার আলু, পটলের আর টমেটোর দাম। মা, ও মা, দেখবে এসো। কি হলো তোর আবার? এইভাবে চেঁচাচ্ছিস কেন রে? বাবা এসেছে দেখো, একদম শরীর ভিজিয়ে দিয়ে। কত করে বললাম না যেতে, শুনেছে কেন আমার কথা? একটা গামছা নিয়ে এসো তাড়াতাড়ি। এই মা, এ তো সত্যি গো, আমি একদম বুঝতে পারিনি এমন হবে। এসো দেখি, ঘরের ভিতরে উঠে এসো। এই নাও গামছাটা দিয়ে মুছে নাও, ভিজা শরীরে থাকলে যে ঠান্ডা লেগে যাবে। এই নাও তোমার বাজার। বলি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? এগুলো কি এনেছো? এইটুকু সবজিতে কি হবে? কিপটামি শুরু করলে নাকি গো? এগুলোই যে কপালে জুটেছে, সেটাই ভাগ্য। কদিন পর যে না খেয়ে থাকতে হবে, যদি বাজারে সবজিপাতির দামে এমন আগুন লেগে থাকলে। ও মা, এমন কথা বলছো কেন গো? বলবো না তো কি করব শুনি? হাটে গিয়ে দেখি সবজির যা দাম, তা শুনে তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। বাজারে তো একদম আগুন ঝরছে। এমন গরম বাজার বাপের জন্মেও দেখিনি। টমেটো 200 টাকা কেজি দিচ্ছে। যা এনেছি এগুলো কোনোভাবে রান্না করো। সে কি গো, এত দাম হয়ে গেছে? তবে তো আমাদের মতো গরিবদের না খেয়েই মরতে হবে যে। বর্ষা এসেছে না, ব্যাটারা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের কিভাবে দিন পার হবে তা ভাবছি। নাও নাও, এখন এগুলো একটু রান্না করো দেখি। মায়া সবজিগুলো নিয়ে ঘরে যায়। এদিকে দিনের পর দিন যেন বৃষ্টি বেড়েই চলেছে। কোনো মতেই বৃষ্টি থামতে চায় না। আর বৃষ্টি যতই বেশি হচ্ছে, বাজারে যেন আরও আকাশ ছুঁয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিপাকে পড়ে যায়। এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন। রামুদা, ও রামুদা। গিন্নি, তোমরা খেয়ে নাও, বাইরে যেন কে ডাকছে গিয়ে দেখি। আরে বিজয় যে, এই অবেলায় এত বৃষ্টির মধ্যে এখানে? আয় দেখি, ঘরে আয়। কিরে বিজয়, কি হয়েছে? তোর মুখখানা এমন মলিন হয়ে আছে কেন? রামুদা, কি করব গো, কদিন থেকে বাড়িতে একটুকুও কিছু নেই। বাজারে গেলেই খালি হাতে ফিরে আসতে হয়। আর বলিস না, সেদিন তুই দেখলি বাজারে সবজির দাম আগুন দেখে আমিও আর যাইনি। আজ বিকেলে বিল থেকে কটা চিংড়ি মাছ ধরে এনেছিলাম, ওই তোর বৌদি কচুর ডাঁটা দিয়ে রান্না করে দিল। তুমি তো তবুও খেতে পাচ্ছ, আর আমি? বিজয়, তুই খেয়েছিস তো? না গো রামুদা, 2 দিন হলো জল ছাড়া। ভাগ্যে আর কিছুই জোটেনি। জল খেয়েই দিন পার করছি গো। সে কি কথা? আপনি বসুন দাদা, আমি আপনার জন্য খাওয়ার এক্ষুনি নিয়ে আসছি। দাদা, বেশি কিছু নেই, এই ভাতটুকু খেয়ে নিন, তবুও শরীরটা ভালো করবে। হ্যাঁ রে বিজয়, খেয়ে নে ভাই। বিজয়, বিজয় রে, কি হলো তোর? এইভাবে কাঁদছিস কেন রে? খেতে বসে কেউ কাঁদে নাকি? রামুদা, কিভাবে বাঁচব গো? কিছু কিনতে পারি না, বাজারের দামও কমে না। দিন দিন যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আর কত দাদা? বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে হাহাকার করছে। এইভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো ভাই? আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর দোকানিগুলোও যেন পেয়ে বসেছে। হ্যাঁ গো, তাই মনে হচ্ছে। ওরা সুযোগ পেয়ে বেশি করে লাভ করতে চাইছে, একেবারে লোভী হয়ে গেছে। না, আর এভাবে চলা যায় না, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা শোনো, কাল আমি আর তুই দুজন মিলে বাজারে যাব। আগে গিয়ে দেখি বাজারে কি অবস্থা, তারপর কিছু একটা ভাবা যাবে। এখন খেয়ে নে দেখি। এই নিয়ে যাও, নিয়ে যাও, আলু মাত্র 100 টাকা কেজি, শুধুমাত্র আজকের জন্য। কাল হয়তো আরো দাম বাড়তে পারে। দাদা, দেখছো এরা কি মানুষ? কিভাবে পারে জিনিসপত্রের এত দাম নিতে? সেটাই তো দেখছি রে। আচ্ছা চল দেখি।
তাদের সঙ্গে কথা বলে। দাদা কিছু দেব নাকি? আগেই বলে রাখি, সবজির দাম কিন্তু কমাতে পারবো না ভায়া। কিছু কিনতে আসেনি, এসেছি বাজারে অবস্থা দেখতে। কি আর দেখবে দাদা, দেখছো না বাজারে বেচাকেনা নেই তেমন, জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে গো। তাও তো দাম কমাচ্ছ না হে ভায়া, এদিকে যে আমরা না খেতে পেয়ে মরছি। দাম কমালে যে আমাদের চলবে না বাপু, আমরা তো মহাজনের থেকে মাল নিয়ে আসি মোটা দাম দিয়ে, আমরা সেই টাকা না তুলতে পারলে লাটে চলে যাব তো। এখন তো মানুষ দামের জন্য বাজারও করতে আসে না। কদিন পরে দেখবে বাজারে মাছি তাড়ছ। কি আর করব দাদা বলো, কষ্ট কি আর আমাদেরও কম হয়? না, এ নিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে হচ্ছে। পারলে চলো সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে, কিছু যদি উপায় বের করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আমিও না হয় তোমাদের সঙ্গে যাব। এই চলো চলো সবাই, দোকান বন্ধ করে চলো সবাই মোড়লের কাছে। কি ব্যাপার, তোমরা সবাই আমার বাড়িতে কি মনে করে, তাও আবার এই বৃষ্টির মধ্যে? না, এসে কোনো উপায় নেই কর্তা। গ্রামের যে করুণ অবস্থা, কদিন পর তো না খেয়ে মরবে সবাই। তোমরা না আসার আগেই এই নিয়ে কথা বলছিলাম গিন্নির সঙ্গে। বাজারে যে আগুনের দরে সবকিছু বিক্রি হচ্ছে, গ্রামের মানুষের কষ্ট যে আর চোখে দেখা যায় না। খুব কষ্ট হচ্ছে সকলকে দেখে। কর্তা, আপনি কিছু করুন, এই যে দেখুন বাজারের দোকানিরা ও সকলে এসেছে। কর্তা, আমরা কি শখের দাম বাড়াচ্ছি? মহাজন বেটা তো কম দামে আমাদেরকে জিনিসপত্র দেই না, সেজন্য কি করে আমরা কম দামে জিনিসপত্র বিক্রি করব বলুন তো? আমাদেরও তো ঘর সংসার আছে, আমাদেরও তো বাঁচতে হবে। তাছাড়া বেশি দামে বিক্রি করতে গেলে আমাদের লাভও কম হয় আর নষ্টও বেশি হয়। হ্যাঁ, সে তো ভাবারই বিষয়। কর্তা, আমি একটা কথা ভাবছি, কিছু মনে না করলে নির্ভয় বলি। নির্ভয়ে বল, কি ভাবছিস? খোলাসা করে বল একটু। এখন বলবি না তো কখন বলবি? সব দোকানিরা যদি মহাজনের থেকে আর কোনো জিনিসপত্র না কেনে, তাছাড়া সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চায়, তবে ওই মহাজনের একটা ভালো জব্দ হবে গো। হ্যাঁ রে, কথাটা তুই একটা মন্দ বলিসনি। রামুদার কথাই একটা যুক্তি আছে কর্তা। যখন ওই বেটা দেখবে তার থেকে কেউ কিছু কিনছে না, তখন সে আপনা আপনি দাম কমিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং সেটাই করি কর্তা। ঠিক আছে, তবে তোমরা তাই করো। তোরা সবাই মিলে ওই ব্যাটা মহাজনের কাছে যা, আর দেখ কি হয়, তখন আমায় জানাস। এই যে নিন আপনার মাল, আর আমাদের টাকা ফেরত দিন। আমরা আপনার কাছ থেকে নিতে আর চাই না। কেন রে, তোদের আবার কি হলো? আপনি আমাদের কাছে যে চড়া দামে মাল বিক্রি করছেন, তা খরিদার এই চড়া দামে কিনতে আসে না, আর আমাদেরও মাল নষ্ট হয়ে যায় এবং আমাদের প্রচুর লস হয়। তাছাড়া ওদের না খেয়ে থাকতে হয় চড়া দামের জন্য। তোদের যেন ওদের জন্য দরদ উচ্ছেলে পড়ছে। তোরা তো ওদের বিনামূল্যে জিনিস দিতে পারিস। সেটা আমাদের ব্যাপার, কি করব না করব সেটা না হয় আমরা দেখে নেব। এখন এই মালগুলো ফেরত নিন আর আমাদের টাকা ফেরত দেন। বেচা মাল শম্ভুনাথ মহাজন ফেরত নেয় না। মাল নেওয়ার হলে নাও, আর না হলে এখান থেকে কেটে পড়। ঠিক আছে, এই চল রে সবাই, মাল এখানে থেকে থেকে পচুক, আমরা বুঝে নেব। আমাদের মালের বাকি টাকা চাই না। কি রে, আজ বাজারে এত লোকজন গজগজ করছে কেন? জানি না কর্তা, চলুন ওদিকে এগিয়ে দেখি। আরে কর্তামশাই, আপনি! সব সম্ভব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে। কেন হে ভায়া, কি হলো আবার? কথাটা এবার কর্তা মহাশয়কে খুলে বলো তো শুনি। আমি বলছি, কর্তামশাই শুনুন, কি হয়েছে? না না না, এভাবে বেশি লোভ করা ভালো না। বেশি লোভ করতে গেলে এতে আমারই লস হচ্ছে। এই দাঁড়া, তোরা শোন, তোরা মাল না নিলে এগুলো পচে নষ্ট হয়েছে,
এতে তোদের যা হবে হবে, তাতে আমারই বেশি ক্ষতি হবে। এক কাজ কর, আর মানের জন্যে আগের থেকে অর্ধেক দাম দিলেই হবে। এসেছে এখন লাইনে, আমরা তো এরকমই চাই, সবার জন্য সুবিধা হয়। এই শোনো সবাই, যে যার মাল নিয়ে যাও, আর কাল থেকে জিনিসপত্রের মূল্য তোমরা সবাই কমিয়ে দিও। একদম ঠিক হয়েছে। তবে হ্যাঁ, আলুর দাম কত? এই তো গো দাদা, 100 টাকা কেজি। এই না না, 25 টাকা করে। লাগবে নাকি গো দাদা এক বস্তা আলু? দিবি মানে? আজ সমস্ত বাজার তুলে নিয়ে যাব। এই বিজয়, আর আমাদের কষ্ট হবে না রে। বৃষ্টির বাজার এখন, বৃষ্টির জলে আগুন নিভিয়ে দিয়েছে রে। দাদা, তুমি একেবারেই তাজা বলেছ। মায়া, কই গো? কোথায় গেলে? দেখো আজ কত কিছু কিনে এনেছি বাজার থেকে। এই কি গো, এত টাকা কোথায় পেয়েছো? শেষে চুরি টুরি করনি তো? এবার কষ্টের দিন যে শেষ হলো, আবার সব আগের মতো হয়ে গেছে গো। যাক বাবা, তবে এবার কাজের কাজ হলো। অনেক কষ্টের পরে এমন দিন এলো গো শেষে। মা, তবে এবার খুব তাড়াতাড়ি রান্না করো। আজ অনেক দিন পর জমিয়ে খাবো আমরা সবাই। নীতি কথা, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, তা ধৈর্য রেখে বুদ্ধির সঙ্গে এবং সবাই মিলে সেই কঠিন সময় ঘুরে দাঁড়াতে হবে, একতার সঙ্গে। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তোমাদের, তা কমেন্ট করে জানাতে ভুলো না।